21শে জুলাইয়ের সভা, লাখো তৃণমূল কর্মী সমর্থকের ভিড়ে ভাসবে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। 26এর বিধানসভা ভোটের আগে এটাই শেষ 21শে জুলাই। টকবক করে ফুটছে গোটা শাসক দল। জেলায় জেলায় চলছে প্রস্তুতির সভা, কোথাও পথসভা, কোথাও মিছিল। 21শে জুলাই উপলক্ষে পথসভার আয়োজন করল দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ সদস্য মৃন্ময় দাস। তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ দিবসকে সফল করার ডাক দিলেন মৃন্ময়। জনসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন সোমবার তার নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থক শহীদ সমাবেশে যোগ দেবেন বলে জানালেন মৃন্ময় দাস। তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ দিবসকে সফল করার ডাক দিলেন মৃন্ময়। জনসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন সোমবার তার নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থক শহীদ সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন মৃন্ময়। তিনি এদিন পথসভায় বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে বাঙালি এবং বাংলা ভাষার বিরুদ্ধাচরণ করছেন তার জবাব বাংলার মানুষ দিয়ে দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের উন্নয়ন করেছেন তাতে 26এর ভোটে তিনিই আবার জিতবেন। এবার হচ্ছে আমাদের 26-এর যে বিধানসভা নির্বাচন সামনে আসছে, এটাই লাস্ট 21শে জুলাই। আমরা সবাই যেমন যাই এবারও তেমন যাব। আমরা এটা এমন একটা 21শে জুলাই আমাদের, সেটা হচ্ছে এরকম বিশ্বে কোনো দিন একটা আপনি নজির তুলে ধরতে পারবেন না যে একটা আন্দোলনকে কেন্দ্র করে এত দিন করে একটা শহীদ সমাবেশ প্রতি বছর একই ডেটে হয়ে আসছে। এটাই একটা বিরল আমরা জানি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিন থেকেই আমাদের যে নির্দেশ দেন, সারা বছরের আমাদের যে পথ নির্দেশ দেন, সেই নির্দেশটা আমরা পালন করার জন্যই আমরা সবাই 21শে জুলাই যাই তার বক্তব্য এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। আমাদের সারা বছর ধরেই আমরা প্রস্তুত থাকি। আমাদের যে কোনো সময়, এখন ইলেকশন হলেও আমাদের কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে এখন আপনারা দেখলেন তো, জয় শ্রীরাম আর বলছে না, বলল জয় কালী, জয় দুর্গা, আর দু একবার আসলেই এবার বলবে জয় বাংলা। এই পথে আজকে আপনারা জানেন 1993 সালে 21শে জুলাই মমতা ব্যানার্জি একটি গণ ডেপুটেশন রাইটার্সে জমা দিতে গেছিলেন। সেটার একটাই মূল মন্ত্র ছিল নো আইডেন্টিটি নো ভোট। কিন্তু সেদিন এই হারমাত সিপিএম, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে রাইটার্স থেকে এলোপাতাড়ি গুলি চলে এবং সেই গুলিতে আমাদের 13 জন কংগ্রেস কর্মী ভাইরা ধর্মতলার রাজপথে লুটিয়ে পড়ে। সেদিন ধর্মতলার রাজপথ রক্তে লাল হয়ে ধর্মতলার রাজপথ লজ্জিত হয়েছিল। তারই জন্য আমরা 21শে জুলাই ধর্মতলায় প্রতি বছরের ন্যায় এবছরও যাব শহীদ তর্পণ করতে। আজকে আপনারা দেখেছেন আমার এখানে 700 মহিলারা এই মিছিল করছে শহীদদের স্মরণ করে। আমরা 21শে জুলাই আমাদের পৌরপিতা সম্মানীয় মৃন্ময় দাসের নেতৃত্বে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব। আরেকটা আমাদের যেটা বড় প্রতিবাদ, মোদী সরকার বাংলাভাষীদের বাংলা থেকে বাংলাদেশি বলছে, বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে। এ বাংলায় আমাদের জন্ম, এ বাংলায় আমরা কথা বলি, এ বাংলায় বাংলা ভাষায় আমাদের দুটো জাতীয় সঙ্গীত রচনা হয়েছে। তাই বাংলাকে আমরা বুকে রক্ত দিয়ে আমরা বাংলাকে রক্ষা করব। মোদী সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। আমরা মমতা ব্যানার্জির পাশে ছিলাম, আছি, থাকবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। আপনার কোনো নাম আর ডেজিগনেশন? আমি এই 11 নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।